এইবারের 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্যে বিএনপি এবং জামাতের মধ্যে জামাতের আলটিমেটলি পজিটিভ জায়গা অনেক বেশি থাকা সত্ত্বেও আমি খুবই স্যাডলি বলবো এইবারের নির্বাচনে আমি না ভোট দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি। তার কারণ হইতেছে এই বাংলাদেশের প্রত্যেক মানুষটাই সেম, এবং জামাতের আমি অনেক পার্সোনাল মানুষের সাথে আমার পরিচয় আছে, এবং তাদেরকে দেখি তারা নিজেদের ব্যবসা স্বার্থ দিয়েই চিন্তা ভাবনা করে। এমন লিডার দরকার বাংলাদেশের মধ্যে যে নিজেকে নিয়ে চিন্তা না কইরা অন্যদের চিন্তা ভাবনা করবে। আমি এইবারে আলটিমেটলি হ্যাঁ জামাতের পক্ষে আমার সাপোর্ট থাকলো আমি আমি না ভোটেই দিব, কারণ হইতেছে আমি কাউরে বিশ্বাস করতে পারতেছি না। কোরআন ইসলাম নিয়ে অনেক কথাবার্তা বলে, কোরআন ইসলাম নিয়ে অনেক কথাবার্তা বলে, কিন্তু কোরআন ইসলাম নিয়ে কথা বললেও আমি আমার আশেপাশে জামাতের অনেক মানুষটা দেখতে পাই যাদের মতো বেঈমান বাটপার দুনিয়ার মধ্যে আর কেউ হবে না। মিথ্যা আমি ডাইরেক্ট নিজে দেখতে পাই, নিজেদের স্বার্থের জন্য নিজেদের আগে ফ্ল্যাট কিভাবে বানাবে, নিজের টাকা কিভাবে বানাবে, এটাই হচ্ছে তাদের ধর্ম। ধর্ম এমনিতে ইসলাম বলে, ধর্ম এমনিতে কোরআন বলে, ঠিক আছে, ওটাকে আবার মেনটেনও করে কিসের জন্য? আল্লাহ তালার একটা কি পাওয়ার জন্য, রহমত পাওয়ার জন্য। আল্লাহ তালার রহমত পাইলে কি হবে? সে টাকা কামাইতে পারবে, সে বড় লোক হইতে পারবে, ঠিক আছে। সো ধর্ম কোরআন এটাকে তাদের টাকা কামানোর একটা আলটিমেটলি উসিলা হিসেবেই তারা ব্যবহার করে, এটা রিয়েল ভাই, এটাই তো মানুষ বলতেছে, তাই না? তো ভাই আমি রিয়েলি যদি বলি যে আপনি কিসে ভোট দিবেন, আমি না ভোট দেওয়ার পক্ষে, কারণ আমি হ্যাঁ জামাত বিএনপির চেয়ে ভালো অনেক দিক দিয়ে, কিন্তু জামাত কখনো ক্ষমতায় আসে নাই, তাদেরকে আমরা দেখি নাই। ক্ষমতায় আসলে কি হবে? একটা জিনিস আছে সেটা হইতেছে, একটা কথা কোর্ট আছে সেটা হইতেছে, কোনো মানুষের যদি আসল পরিচয় আপনি জানতে চান, আইডেন্টিটি জানতে চান, তাহলে ক্ষমতায় ছেড়ে দেন। আমি জামাতের মানুষজনরা দেখতেছি যারা মনে করেন যে মোটামুটি আমার এই অ্যাপার্টমেন্টের মধ্যে জামাতের কিছু মানুষ ক্ষমতার মধ্যে আছে, তাদেরকে আমি দেখতেছি মিথ্যা ঝুট বাটপার, তাদের স্বার্থ উদ্ধারের জন্য মিথ্যা ঝুট বাটপার এগুলার মধ্যে। এখন জামাত যদি ক্ষমতায় যায়, মানুষ যদি তাদেরকে ক্ষমতার মধ্যে নিয়ে যায়, আমি কিন্তু জামাতের জন্য অনেক প্রচারণাও করছি, জামাতদের যদি ক্ষমতার মধ্যে নিয়ে যাওয়া হয় তাহলে জামাত কি হবে, এটা নিয়ে কিন্তু আমার মধ্যে এখনো কনফিউশন আছে, যেহেতু এটা বাংলাদেশ। সে ইসলাম এবং কোরআনের কথাবার্তা বলতেছে, আমি এবং অনেক মানুষকে এবং জামাতের প্রত্যেকটা প্রার্থীরা দেখতেছি টুপি পাঞ্জাবি বইরা, এই এনসিপির পাবলিক যারা আছে তাদেরকেও দেখতেছি যারা জীবনে নামাজ এক ওয়াক্ত আমি পড়তে দেখি নাই, তারা টুপি পাঞ্জাবি পরে বাইরে হয়ে যেতেছে। তাহলে এটা জামাতে শিখাই দিতেছে যে এখানে বলতেছে যে টুপি আর তুমি যদি পাঞ্জাবি পড়ো তাহলে 10টা ভোট বেশি পাবা, তাহলে এটা তো ভণ্ডামি। আমি তো এখানে ভণ্ডামি দেখতে পাইতেছি। হ্যাঁ জামাতের মানুষ যারা আছে তাদেরকে আমি কিছু জায়গার মধ্যে পিওর মনে করি, কিন্তু এই যে ভণ্ডামির জায়গাগুলো আলটিমেটলি এখানে ঘটতেছে। সো আমি কনফিউজড। আমি কিন্তু জামাতকে বেইমান বা অন্যদের মতো ভণ্ড বলতে চাইতেছি না, আমি কিন্তু জামাতকে সাপোর্ট করতেছি, কিন্তু আমি আমি নিজে মনে করেন জামাত সম্পর্কে জানি, এনসিপি সম্পর্কে জানি, সবকিছু সম্পর্কে জানি, কিন্তু আমি কনফিউজড। এবং যারা ভোট দিতে চাইতেছে জামাতকে তাদের মধ্যেও কিছু কনফিউশন আছে, এবং আমি ওইটা দূর করতে চাই। আমি বাংলাদেশের পক্ষে কাজ করতে চাই, আমি নিজেই বাংলাদেশ। ওকে।